আসমানে খুশি জমিনে খুশি রে বন্ধু। এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলে না, আর সময় নষ্ট করা যাবে না। এই মুহূর্তে কানটা খারাপ করে দিয়া মনোযোগ সহকারে আলোচনাটা শুনে নাও। আমার নবীর প্রেম মহব্বতের দিলের মধ্যে পয়দা করে নাও। এই অন্ধকার জীবনের অন্ধকারে থাকবে না গো, এই অন্ধকার জীবনটা আলোকিত করবে কে? আর একটু জোরে বলেন কে? আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, যেই নবীর নাম শুনলে রে বাজান দরুদ পড়তে হয়। ভালো করে শুইনা নাও। এমপির নাম পড়লে দরুদ পড়তে হইব, কোনো মাসলা দিতে পারবে না? এই কতক্ষণ লাগে? মন্ত্রীর নাম পড়লে, ঈসা নবীর নাম পড়লে, মুসা নবীর নাম পড়লে, আদম নবীর নাম পড়লে কথা বল। আরে কোন নবীর নাম শুনলে দরুদ পড়ি না, কিন্তু আমার নবীর বেলায় নবীর নাম শুনলে দরুদ না পড়লে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? আরে নামাজের মধ্যে যদি নামাজে দাঁড়ায়া যায়, আমি নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বইলা আমার মালিক রে সিজদা দেব। এই নামাজে যখন আমি দাঁড়াইলাম, আজকে আপনাদের এশারের নামাজের ইমামতি আমি নিজেই করলাম। আপনারা পড়ছেন আমার পিছনে? খারাপ লাগছে না ভালো লাগছে? আমি নামাজ পড়াইলাম, আমি নামাজের মধ্যে যদি কই আজকের সভাপতি আমার রাশিদুল ভাই হেলাল, এই যে আমার রাশিদুল ভাই হেলাল যদি একটু পরে আইসা কয় হুজুর এক রাকাত পড়ে ভালাইছি, এর ভিতরে যদি আইসা কয় হুজুর আমি আইছি আসসালামু আলাইকুম, কাম হবো? আরে এমপি যদি আসে তারে সালাম দেওয়া যাইব না, মন্ত্রী আসলে তারে সালাম দেওয়া যাইব না, অন্য কোনো নবীর নাম শুনলে আমরা ওই মুহূর্তে সালাম দেব না। কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ কি সিস্টেম চালু করছে রে ভাই, নামাজের মধ্যে কাউকে সালাম দিলে, কাউরে সালাম উত্তর দিলে নামাজ ভাঙ্গা যায়, আর আমার নবীরে সালাম না দিলে নামাজ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আইব রে, আমার মুরব্বী বাবাজিরা গো, আসমান খুশি জমিন খুশি। আসমান এবং জমিনের মধ্যে একটা কথা হয়েছিল, কথাটা ভালো করে শুনে নাও। আসমান এবং জমিনের মধ্যে আমার নবীর নিয়ে একটা প্রেমের আলোচনা হয়। আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। এইবার দুইজনের ভিতর দ্বন্দ্ব, এইবার একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করতে করতে বলে জমিন কয় আসমান তোমার দাম কেমনে হইল? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। 29 নম্বর পারায় 1ম নম্বর বিষয় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। 7 আসমান বানাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে বল কে? আল্লাহ। আসমান নিয়া জমিন নিয়া রে বাইরে, এই খেলাটা ভালো করে শুইনা নাও। আসমান কয় জমিন রে আমার দাম বেশি, জমিন কয় না 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 আমার দাম বেশি। আসমান কয় জমিন রে তোর চাইতে আমার দাম বেশি। বলে কেন? বলে জানো শুনি, আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসে রে, আমার ভিতরে আমার আল্লাহ একটা আলো সেট করে দিয়েছে, সূর্য। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো,
সূর্য মামা কোথা হতে পাইল এত আলোয় কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই উঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ফোটাই কে আল্লাহ আরেকটু জোরে কোন কে আল্লাহ আসমানে কই জমিনে রে আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে গো আমার ভিতরে আল্লাহ আমাকে একটা সূর্য মামা দান করেছে তোমার ভিতর কি আছে জমিন কয় আসমান সূর্য পাইয়া তুমি খুশি হয়ে গেছো আলো পাইয়া কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমাকেও ভালোবাসে বলে তোর ভিতর কি আছে এইবার জমিন কয় আসমান রে আমার ভিতর কি আছে জানো শুনি তুই আলো পাইয়া তো খুশি হইছ আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর সুন্দর ফুল দিছে রে এত সুন্দর সুন্দর ফল দিছে এত সুন্দর সুন্দর নিয়ামত দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আছে না নাই এইবার আসমানে কই জমিনে রে তুই ফুল আর ফল পাই আনন্দ করস কিন্তু আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানোস নি বলে কি দিছে বলে আমার ভিতরে আল্লাহ ভালোবাসা রাত্রিদের দান করছে এই রাত্রিতে আবার কি করে ঝিকিমিকি তারকা দেখা যায় আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি তারকা সেট করে দিয়েছে জমিনে কয় আসমান ঝিকিমিকি তারকা পাইয়া তুমি খুশি হইছো কিন্তু আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই বলে তোমার ভিতর কি আছে বলে আমার ভিতর কি আছে জানো নি এই হান্ডিয়াল বাজার সমাজ বাজার আশপাশের নদী নাই খাল নাই আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আসমানে কয় জমিনে রে আমি যা বলে রিপ্লে তাহা উত্তর দাও এইবার আমি যা বলবো উত্তর দিতে পারবা না এইবার আসমানে কয় জমিন আমার ভিতরে একটা মানুষ আছে রে যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে যেই মানুষটা তোমার উপর খাইছে যেই মানুষটা তোমার উপর চলছে যেই মানুষটা তোমার উপর হাঁটা চলাচল করছে অথচ ওই মানুষটার মরণ হয় নাই ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটা আমার ভিতরে বন্দি আছে আল্লাহু আকবার কম এই নাইশকের বাতি জ্বালাইলাম আমি আমার দেশকের বাতি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না এই নাইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে ও দয়াল নবী খামুলেওয়ালা মদিনা শরীফ আসুন রে মদিনা শরীফ আসুন ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল
নাই আল্লাহু আকবার। আসমান বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা আমার ভিতরে বন্দী রে, যেই মানুষটা তোমার উপর চলছে, তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। আল্লাহু আকবার। কম কি খারাপ লাগতেছে নি? আমার নবীজির সম্মান নিয়ে আলোচনা করব। সবাই শুনতে রাজি আছেন তো? সবাই রাজি? আমার কথাটা হলো আগে বুঝতে হবে নবী কেমন দাম। আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, সব নবী আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন নাই? আমি আসার আগে যতগুলো বক্তা ওয়াজ করছে, সব আমি আসার জন্য কি করছে, আমার জন্য একটা মাইকিং প্রচার স্বরূপ, যে হুজুর একটা আসতেছে চলুক, আবার মাইকিংও করছেন। এই যে আমার নবী আসবে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে, সব নবীরে দিয়ে আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, জমিনে কান্দে আর কয় আসমান রে, তোমার ভিতরে একজন নবী আছে, তারে পাইয়া তুমি খুশি হয়েছো। তোমার ভিতরে একজন নবী আছে, ওই নবীরে পাইয়া তুমি খুশি হইলা। তুমি খুশি হয়ে বলতেছো তোমার দাম বেশি না, না হইতে পারে না। আমার ভিতর কি আছে জানো নি? বলে কি আছে? জমিনে কান্দে আর কয় আসমান, আমার ভিতরে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছে, এমন একজন নবীর রাইগা দিছে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন কি আপনারা? বোঝা যাচ্ছে তো? আল্লাহু আকবার কোন। এবারে একসাথে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আছে। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আগমনের মাস এই মাস। কথা কোন ঠিক কিনা? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? একসাথে বলেন। এই একটা 12 তারিখের ঘটনায় যাবো। রাজি আছেন নি সবাই? সবাই রাজি? এবার একসাথে বলেন, আমার নবীর দাম কম না বেশি? বেশি। আমার নবীর দাম আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় রে ভাই, আমার নবী আমাদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী তামাম জাহানের রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী আইব রে ভাই, আমার নবীর আজকের দিনে 12ই রবিউল আউয়ালে পাড়াইব। এই দিনে পশু পাখি নীরবতা পালন করে রে বন্ধু, গাছের পাতাগুলো নীরবতা পালন করে, সবাই ধীরে ধীরে নীরবতা পালন করে। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। দিনও কান্দে রাতও কান্দে, দিন কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আর রাত কান্দে আর কয় আল্লাহ
তোমার বন্ধু নবীরে আমার ভিতরে পাঠাও। আল্লাহু আকবার। আরে দিন কান্দে রাত কান্দে রে বন্ধু। আজকের এই দিনে কথা মনে আছে না? আজকের এই দিনে আমার নবী আসবে রে বন্ধু। রাত কান্দে দিন কান্দে, রাত বলে আমার ভিতরে দান করো, দিন বলে আমার ভিতরে দান করো। কথা কি বুঝতেছেন? ওই যে ছেলে মেয়ে যখন জন্ম হয় তখন দিনের বেলা আসলে লিখে দেবো অমুক তারিখ, এতটা AM PM আছে না নাই? ঠিক আমার নবীরে এরকম রাত, আমরা পাগল, আর আমার নবীর দিনই পাগল রাতও পাগল। যেরকম দুইজনই দরখাস্ত লাগাইছে। দুইজনে কি? দুইজনে আল্লাহর কাছে দরখাস্ত। কারটা কবুল করবে? দুইজনই কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে আমার ভিতরে দাও। দিন কান্দে রাত কান্দে, আমার আল্লাহ দুইটা দরখাস্তই কবুল করছে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে ভাই, আমার নবীর ভালোবাসা যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। কথা কোন ঠিক কিনা? আমার রাহমাতাল লিল আলামিন নবী আইব রে। আমার সমাজ বাজার বাসীরা ভালো করে শুইনা নাও, রাহমাতাল লিল আলামিন নবী আইবে। রাত এবং দিন দুইজন দরখাস্ত লাগাইছে, আমার আল্লাহ দুইটা কবুল কইরা এইবার দুইজনের মাঝখানে আমার নবীর খুশি করি নাবিরে কাল হাসরে নবী বিনে সুপারিশ করিবে কে? আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ও গো মায়ার নবী গো সনমের মতো দেখা লই তোমারে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শায়ান যেই নবীজির প্রেমে পাগল যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার না সমস্যা যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ ক্রিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার যে আলহামদুলিল্লাহ বলে নাই সে হলো কপাল পোড়া কতক্ষণ ঠিক কিনা ঠিক কপাল পোড়া ভাগ্য জোটে মরিচের জোটা কতক্ষণ ঠিক কিনা আপনারা একটু আমার সাথে কথা বলতে পারবেন তো আমি বাংলাদেশের বাইরে বাস করছি অন্যান্য রাষ্ট্রে কিন্তু আপনাদের এলাকায় কিন্তু নতুন তাই না এলাকায় কি আমি আসছি এই জায়গার এই গ্রামের নাম সমাজবাজার চাটমোড় উপজেলায় করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের যে আয়োজনটা আপনারা সকলেই জানেন সে আয়োজনের উপরে একটু কথা বলবো সকলেই তো শুনবেন ইনশাআল্লাহ যারা যারা খুশি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব দলিল আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন কেউ এদিক সেদিক লক্ষ্য করবেন না আমি যখন পড়ব কোরআনের আয়াত তখন আপনারা আল্লাহু আকবার বলবেন পারবেন তো ইনশাআল্লাহ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলছেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব জোরে কোন সুবহানাল্লাহ আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউযুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, দলিল পাইছি। তাহলে নবীর যে দরুদ পড়লাম আর দলিলের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহর রাসূল বলছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিরা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো ফাঁকা থাকে না, খালি নেকি দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সুবহানাল্লাহর অর্থ কি? কই আচ্ছা, মাহফিল কেডি প্রথম? আরো মাহফিল হয়েছে না এলাকায়? সুবহানাল্লাহ কয়ে মাঠ গরম করেন নাই? কি শিখছেন? আমি অর্থই যদি না বুঝি তাহলে আমি যে সুবহানাল্লাহ বলতেছি, সুবহানাল্লাহর বিনিময়ে কি পাবো? এটার অর্থটা কি? এটাই যদি না বুঝি তাহলে কি আমল করলাম? কি জানার দরকার আছে না নাই? আজকে এই মুহূর্তে আমার বাবার বয়সী, দাদার বয়সী, নানার বয়সী অনেক লোক আছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম ওলামা আছেন, কিন্তু এই মুহূর্তে আমি একটু, যেহেতু আল্লাহ আমাকে এই স্থানে বসাইছে প্রধান আকর্ষণের স্থানে, তাহলে আমি আপনাদের এখন ওস্তাদ নাকি? এখন একটু আমল শেখেন। এই যে একটা কথা ভাই করলাম, এই যে একটা সুবহানাল্লাহর অর্থটা শিখতে লাগবে মাত্র 30 সেকেন্ড, কিন্তু আপনার এই 30 সেকেন্ডের সব পাবেন 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এই 30 সেকেন্ডের ভিতর সেই সব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। মন থাকবে? জি। ও মুরব্বি মনে মনে কইতেছে এটা তো সহজই, আগে বললাম না কে? হ্যাঁ, তাহলে যে ব্যক্তিটা আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে তার উপর আল্লাহ কয়বার রহমত বর্ষণ করে? 10 বার। একসাথে বলেন। 10 বার। কোনো সন্দেহ আছে? না। যতগুলো নবী আসছে দুনিয়াতে সব নবীর পরে আসছে আমার নবী, আর জান্নাতে যাবে সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ম দেখেন, আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কে? নাম কি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম হিলাল, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উত্তর দিছেন? ওই যে রাগ করে রয়েছে মনে হয়। আপনাদের এই যে বাজারের ভিতরে ঢুকছি, গাড়িটা একটু স্লো করে একজনকে সালাম দিয়ে কি কল নাম কি কম, ময় মুরব্বীদেরকে দেখলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এখন কি আর সালাম কালাম আছে? খালি বলি নবী 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 নবী, কিন্তু নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর আদব কায়দা যেটা চলানো দরকার সেগুলি আমার ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল খালি নিজে সালাম পাইছে নাকি নিজেও সালাম দিছে? হ্যাঁ, এই কথা বল না গিয়া। আমাদের মতো কিছু মোল্লারা আছে, দেখবেন রাস্তায় বেরোলে ওরা খালি সালাম পাবে, ওরা কাউকে সালাম দিতে চায় না। কথা বল না গিয়া। আমি কিছু কথা বলবো, কথা আপনার উত্তর দিতে হবে, আওয়াজ দিতে হবে। এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঠিক। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর ভাই ছায়াও দেখে না। কথা কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান,
একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কথা ঠিক কি না? রাগ করতেছেন নাকি? আপনারাই বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ, এই পিছনে বসার ব্যবস্থা করে দিন, ভলান্টিয়ার বাইরা ব্যবস্থা করে দেন। আর আপনারা একটু আরেকটু আগে আসেন। আমি মনে করি এলাকার ভিতর, আমি যেহেতু নতুন, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বিশেষ করে আমার যুবকরা একটা বাইরে থাকবে না, যুবকরা পাগলের মতো ছুটে আসবে। এই জন্য যুবক, হ্যাঁ আপনারা একটু আরো একটা আগে আসেন, আসেন আসেন, সবাই আগে আসেন। হ্যাঁ হ্যাঁ, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা ভালো করে লক্ষ্য করে মন দিয়ে শুই না নাও। এটা হলো এমন একটা মাস, যে এই মাসের মধ্যে আমার নবী আগমন করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।